আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা কিছুদিন আগে আমার চ্যানেলে নিশ্চয়ই আমার আইপ্যাড 11 এর একটা ভিডিও দেখছিলেন। আর সেখানে আমি এই যে ওমার ফাতিমা অফিসিয়াল, সেখানে আমি এটার একটা ভিডিও করছিলাম। সেটা হচ্ছে এই ভিডিওটা, যে আমি আমার অভিজ্ঞতা জানাইছিলাম যে আমার কত টাকা নিছিল, তারপরে অ্যাক্সেসরিজ A to Z সবগুলো জিনিস। হ্যাঁ, ওগুলো আমি এখানে দেখাইছিলাম। তো আর আজকে আমি এটার নিয়ে পুনরায় একটা ভিডিও করতে যাচ্ছি যে আমার আইপ্যাডটার কি অবস্থা এখন। তো হার্ডওয়্যার নিয়ে আমি আর কোনো কথা বলবো না, আমি শুধুমাত্র অ্যাক্সেসরিজ নিয়ে কথা বলবো। তো এটা হচ্ছে আইপ্যাড 11 16 চিপসেট, আর আমারটা হচ্ছে গ্রে কালার, আর এটা হচ্ছে 128 GB আর ওয়াইফাই ভার্সন, আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, তো আমি কেনার পরে, আর আমি যখন কিনছিলাম তখন এটার দাম কিন্তু ছিল 43,400 টাকা। আমি স্টারটেক থেকে নিয়েছিলাম, যেদিন আসলে প্রাইসটা বেড়ে গেছিল ওই দিনই পাইছিলাম। তো আমি কেনার পরে আমি শুরুতে যে কাজটা করছিলাম, আমি এটার পিছনে একটা পলি লাগাই করে পলি লাগাই নিয়েছিলাম। দেখুন, পলি লাগানোর পরে এই এটার পলি লাগানোর পরে এটা সারফেসটা একদমই মসৃণ, এই যে কি চমৎকার দেখতে পাচ্ছেন। আমি যাতে কোনো স্ক্র্যাচ না পড়ে এই কারণে আমি পলিটা লাগাইছি। পলি লাগানোর পরে আমি যে কাজটা করছিলাম সেটা হচ্ছে একটা ভালো প্রোটেক্টর। এখন প্রোটেক্টরের ক্ষেত্রে আমি কি প্রোটেক্টর লাগাবো এটা নিয়ে আমি একটু টেনশন ছিলাম। তারপর আমি ভাবলাম এত টাকার একটা আইপ্যাড, এটাকে একটা ভালো প্রোটেক্টর পাওয়ার অধিকার রাখে। সেই কারণে আমি ইএসআর এর একটা প্রোটেক্টর লাগালাম। এখন এখন কথা আসতে পারে যে মানে আহ, আমি গ্লাস প্রোটেক্টর লাগাইছি, আর আমার মেইন পারপাস ছিল আসলে নোট করা। তো নোট করার জন্য আমি আসলে যখন পেপার বেস লাগাইতে নিয়েছিলাম তখন দেখি যে পেপার বেসটা আসলে স্ক্রিনটাকে খসখসে করে দেয় কিছুদিন পরে, তারপরে আমাদের পেন্সিলের নিবটা সমস্যা করে দেয়। যার কারণে আমি ভাবলাম আমি গ্লাসটাই লাগাবো। যাই হোক, অভ্যাস করে নিবে, আমার আসলে ফিলের দরকার নেই, এটা অনেক টাকা। পরে আমি চিন্তা করলাম এই গ্লাস প্রোটেক্টরটা আমি লাগাবো, কিন্তু আমি 500 টাকার ভিতরে গ্লাস প্রোটেক্টর পাচ্ছিলাম। কিন্তু আমার সব দিক বিবেচনায় মনে হলো আমার এত এত টাকা দামের একটা আইপ্যাড, আর আমি ওই ক্ষেত্রে আর আমি কার্পণ্য করি নাই। আমি সোজা দোকানদারকে বলছি, ভাইয়া আমাকে একটা ভালো গ্লাস প্রোটেক্টর দেন। আর ইএসআর সম্পর্কে আমি আগেই জানতাম, পর আমি এটা লাগাইছি। এটার এই খরচ সম্ভবত 1200 বা 1300 টাকা রাখছিল আমার থেকে। আর ওই গ্লাস প্রোটেক্টরটাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এটার ইউজ করার পর আমি দেখতেছি আসলে এটার কোয়ালিটি ভালো, আর টাচ রেসপন্সিভও কিন্তু খারাপ না, ভালোই। এরপর আমি কথা বলতে চাচ্ছি আমার আইপ্যাডের কভার নিয়ে। এই যে কভারটা দেখতে পাচ্ছেন, এইটা, তো এই কভারটার আমি পছন্দ করার কারণ এটা, এই যে এভাবে ফোল্ড করা যায়, অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা ফোল্ড করি এভাবে ফোল্ড করে এভাবে আপনি দাঁড় করাতে পারবেন। আবার আপনি চাইলে এই বরাবর ভেঙে আপনি এটাকে এভাবে নিয়ে এভাবেও দাঁড় করাতে পারবেন। এই কারণে আমি এটা কিনলাম। আর দ্বিতীয়ত, এটার একটু টেকসই ছিল, কেমন একটু টেকসই থাকার কারণে আমি এটা কিনছি। আর কিন্তু এখানে একটা কথা আছে, এই যে আইপ্যাডটা দেখতেছেন এটা কিন্তু এখন আমি খালি হাতে যখন ধরলাম তখন এটা খুবই আসলে প্রিমিয়াম একটা ফিল আমাকে দিচ্ছে, পাতলা বা মানে চমৎকার, ধরতে আমার খুব ভালো লাগতেছে। কিন্তু যখনই আমি এই কভারটা লাগাই এটা খুবই বাল্কি হয়ে যায়। যখন আমি কভারটা লাগাই এটা খুব বাল্কি একটা ফিল দেয় আসলে, মানে তখন মনে হচ্ছে যে আমি বিশাল বড় একটা ল্যাপটপ ধরে আছি। তো এই জিনিসটা আসলে একটু কনসার্ন হওয়ার বিষয়, বাট আমি নিয়ে ফেলছি কারণ এটাতে আসলে মানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে এখানে স্টাইলাস রাখার জন্য। এটার দাম বলি নাই, এটার দাম সম্ভবত 1100 টাকা পড়ছে। আর আপনারা দারাজেও এই এটাও রাবারের পাবেন, সম্ভবত 1000-1200 টাকার মতো নিবে। আমি এটা চট্টগ্রামের একটা শপ থেকে কিনছিলাম, এটা 1200 টাকা নিছে বা 1100 টাকা সম্ভবত, আমার ভুল হতে পারে, আপনারা আমার আগের ভিডিওতে গিয়ে দেখে আসবেন। আচ্ছা, একটু আগে বলছিলাম যে এটার কভারটা লাগানোর পরে এটা একটু বাল্কি হয়ে যায়। তো আমি এখন একটু কভারটা লাগাই দেখাবো। নর্মালি কিন্তু এটা খুবই প্রিমিয়াম, এই যে ধরতে খুবই প্রিমিয়াম, চমৎকার। কিন্তু কভারটা লাগাইলে এটা ভালোই বাল্কি হয়। তাহলে এভাবে দিয়ে এই যে আমি কভারটা লাগানোর পরে স্টাইলাস এখানে রেখে দিলাম। তারপর আমি যদি এটাকে এই যে দেখুন, এটা হচ্ছে আমার সেটআপ। আর এটা একটু স্টেবল থাকার কারণে আমি আসলে এই কভারটা কিনছিলাম।
আমার স্টাইলাসটার নাম হচ্ছে ইএসআর জিও ডিজিটাল, আর এটার দাম পড়ছে ৩৭০০ টাকা। আপনি ৪,০০০-এর আশেপাশে পেয়ে যাবেন। আর আমি স্টাইলাসটা অলরেডি বের করে রাখছি, এটা বক্সের ভিতরে ছিল। একটা টাইপ সির কেবল পাবেন, ওই যে টাইপ সি কেবলটা, এই টাইপ সি কেবলটা পাবেন। এটা আমার জন্য খুব একটা ইউজফুল না, কারণ আমি আসলে ফোনের চার্জার ইউজ করি। আর 3 নাম্বার, এখানে আপনাকে কিছু এক্সট্রা নিব দিবে। আর কারণ নর্মালি আমরা আইপ্যাডে যখন লিখি আমাদের এই নিবটা ক্ষয় হয়ে যায়। এটা আপনি যখন এই বামের দিকে ঘুরাবেন তখন আপনার নিবটা খুলে যাবে। আর আপনি এটাকে একইভাবে এভাবে লাগিয়ে আবার সেট করে দিতে পারেন। এভাবে আপনার কোনো কারণে নিব যদি আপনার ক্ষয় হয়ে যায় তখন আপনি আরো 3টা নিব ইউজ করতে পারবেন। সো একটা নিব যদি 6 মাস যায়, 3টা নিব আপনাকে 2 বছরের মতো একটা সাপোর্ট দিবে। আমি এটার কিছু ফিচার আপনাদেরকে এখন দেখাই। প্রথমত, স্টাইলাসের ফ্ল্যাট জায়গাটায় ম্যাগনেটিক থাকার কারণে এটা সহজেই আইপ্যাডের পাশে লেগে থাকে। মানে আপনি যখনই এটাকে আইপ্যাডের পাশে লাগাবেন দেখবেন এটা স্মুথলি লেগে যাচ্ছে। আপনি কাজ করবেন, কাজ শেষে আবার এটা লাগাই দিতে পারবেন। কিন্তু একটা হতাশার কারণ হচ্ছে আপনি এটাতে ম্যাগনেটিক্যালি টাচ করলেও আসলে ম্যাগনেটিক্যালি এটা চার্জ করতে পারে না। ঠিক আছে, এটা যদি থাকতো আসলে খুবই চমৎকার একটা ফিচার হতো, বাট আনফর্চুনেটলি এই বাজেটে আসলে এই ম্যাগনেটিক চার্জিংটা এখানে নাই। এটা আপনি কানেক্ট করবেন কিভাবে? কানেক্ট করার জন্য সিম্পলি এই বাটন, উপরে একটা বাটন দেখতে পাচ্ছেন, এটাকে আপনি 3 সেকেন্ডের মতো টিপে ধরে রাখলে যখন ব্লু কালারটা জল জল করবে তখন এটা ওপেন হয়ে গেছে, এটা অটোমেটিক কানেক্ট হয়ে যায়। এই যে অটোমেটিক কানেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আপনি এটা ইউজ করবেন কিভাবে? এই যে আমি এখন অ্যাপল নোটে গেলাম, অ্যাপল নোটে গিয়ে আমি এখানে ধরেন কিছু একটা লিখবো। তাহলে আমি যে কাজটা করবো, আমি পেন্সিলে গেলাম, তারপর এখানে আমার পছন্দ মতো কলম আছে, আমি যদি এটা এটা সিলেক্ট করি আর লেখাটা যদি মোটা করে দিই, তারপর আমি আপনাকে হেলো বলতেছি, যে হেলো, সালামু আলাইকুম। আপনি চাইলে কালার চেঞ্জ করে দিতে পারেন, হাই। অথবা আপনি চাইলে এই যে এখানে একটা সিগনেচার পেন আছে, এটা ইউজ করতে পারেন, যে সাক্ষ্য। এভাবে আপনি কাজ করতে পারেন। এটাকে আরো ফিচার আছে, আপনি গেলেই দেখবেন। তারপর ইরেজার থেকে শুরু করে এই যে ইরেজার দিয়ে আপনি মুছে ফেলতে পারবেন। আর এটার কিন্তু একটা চমৎকার জিনিস আছে, সেটা হচ্ছে এটা রেসপন্সিভ কিন্তু খুবই ভালো। দেখুন, আমি এটা দিয়ে এখন লিখবো, যে সালামু আলাইকুম। আমার হাতের লেখা ভালো না, যার কারণে ইগনোর করেন প্লিজ, ইগনোর মাই হ্যান্ড রাইটিং। ঠিক আছে? তো এটা দিয়ে আপনি এভাবে করবেন। আর এটার আমরা স্টাইলাসের কিছু বাকি ফিচার গুলা বোঝার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার ব্লুটুথ চালু করতে হবে। এটা কানেক্ট হওয়ার জন্য কিন্তু কোনো ব্লুটুথের প্রয়োজন হয় না। এটা কানেক্ট হওয়ার জন্য, স্টাইলাস কানেক্ট হওয়ার জন্য কোনো ব্লুটুথের প্রয়োজন হয় না, কিন্তু এটার কিছু ফিচার আছে যেগুলো আপনি ইউজ করার জন্য আপনাকে অবশ্যই ব্লুটুথ লাগবে। সেক্ষেত্রে আমি এখন ব্লুটুথে যাব, গিয়ে ব্লুটুথটা ওপেন করে নিব। নেওয়ার পর আমার এখানে দেখুন ইএসআর ডিজিটাল পেন্সিলটা এখন নট কানেক্টেড আছে, আমি এটাকে কানেক্ট করে নিব। আচ্ছা, এটা কানেক্ট আছে, এই যে কানেক্টেড হয়ে যাবে এখন। আচ্ছা, আমি এটা বন্ধ করে চালু করতে হবে। এরকম মাঝে মাঝে প্রবলেম হয়, আপনি তখন আপনার এটা বন্ধ করে চালু করবেন। চালু করার পরে আপনি এই যে এখন কানেক্টেড হয়ে গেছে। কেমন? কানেক্টেড হয়ে যাওয়ার পরে এখন দেখুন এটা দিয়ে আমরা কি কি করতে পারি। এখন দেখুন, আমরা যদি ব্লুটুথ দিয়ে কানেক্ট করলাম, এখন আমি এটার এটার 2 চাপ দিব। এই যে আমি এখন এখানে অ্যাপল নোটে আছে, আমি এটাকে যখন 2 চাপ দিব, এটা আমাকে হোম পেজে নিয়ে যাবে, দেখছেন। এরপর আমি এখান থেকে সরাসরি কাজ করে ফেলতে পারবো। কেমন? এই যে আমি এখানে কাজ করলাম, তারপর আমি আবার এই যে এক টিপ দিলে এটা বের হয়ে যাবে, আবার যদি 2 টিপ দিই এটা আমাকে এই যে হোম পেজে নিয়ে আসবে, আর যদি ডাবল টিপ দিই এটা আমার এই যে যে ট্যাবগুলো আমি খুলছি ট্যাবগুলোতে নিয়ে যাবে। সো এগুলো আপনি নিজে নিজে এক্সপ্লোর করে আস্তে আস্তে পারবেন। এখন এটার সব থেকে একটা আকর্ষণীয় দিক হলো এটার মাই ফাইন্ড অপশনটা আছে এখানে, যে আপনি যদি কোনো কারণে স্টাইলাসটা কোথায় রাখছেন ভুলে যান, তাহলে আপনার এটা যদি কানেক্ট থাকে তাহলে আপনি এটা খুঁজে পাবেন কিভাবে। দেখুন, এটাকে খুঁজে পাওয়ার জন্য আপনাকে শুরুতে এটাকে অবশ্যই ব্লুটুথে কানেক্ট রাখতে হবে। আপনি ব্লুটুথে গিয়ে দেখবেন কানেক্টেড আছে কিনা। কানেক্টেড আছে, যেহেতু কানেক্টেড আছে, আমার এখন কাজ, আমি অ্যাপলের গিয়ে এই যে ফাইন্ড মাইতে যাব। যাওয়ার পরে আমি এখানে ডিভাইসে আসব,
আসার পরে এখানে এই প্লাস এটি ক্লিক করব, ক্লিক করে এখানে যে আদার আইটেম আছে আদার আইটেমে ক্লিক করে সে আমাকে খুঁজবে, খোঁজার পরে সে এখানে ইয়েস এর ডিজিটাল নামটা উঠবে, উঠার পরে আপনি সিম্পলি ওকে সিলেক্ট করে এরপরে নেক্সট যেগুলো আসবে এগুলো সব ওকে ওকে দিয়ে দিবেন। কিন্তু আমার এটা যেহেতু অলরেডি কানেক্ট আছে এই কারণে ওটা অলরেডি দেখাচ্ছে, এই যে এটা অলরেডি আমার সাথে কানেক্ট আছে, তো আমার লোকেশনটা ওরা আসলে দেখাচ্ছে যে আমার এটা কোথায় আছে, এই যে লোকেশনটা এখানে সে দেখাচ্ছে। এখন আমি ধরেন আমি এই পেন্সিলটা এই যে এখানে রেখে দিলাম, কেমন, এখানে আমি রাখলাম আর আমার মাইক্রোফোনটা তার কাছে দিচ্ছি, আপনি তাহলে সাউন্ডটা শুনবেন। ধরেন আমার পেন্সিলটা ধরেন হারাই গেল, ঠিক আছে, আমি মাইক্রোফোনটা এখানে রাখলাম। এখন আপনি এই যে এখানে ডিভাইসে এসে, আপনি পিপল না ডিভাইসে এসে আইটেমসে ক্লিক করেন, এই যে ক্লিক করছেন, ক্লিক করে এখানে দেখুন প্লে সাউন্ড, এটা আপনি ক্লিক করেন, দেখেন পাচ্ছেন মনে সাউন্ডটা, এই যে সে সাউন্ড করতেছে, এই যে সে সাউন্ড করতেছে, কেমন, মাইক্রোফোনটা আমি যখন ধরলাম এই যে দেখুন, এই যে এভাবে আপনি এটা খুঁজে পাবেন। সো এটা একটা ভালো ফিচার আসলে, যেহেতু স্টাইলাসটা খুবই ছোট একটা জিনিস, এটা অনেক সময় এরকম হারাই যেতে পারে, তাহলে আপনি এই ফিচারটা দিয়ে আপনি এটা খুলতে পারবেন। তো ওভারঅল আমার এখন একটা মতামত থাকবে যে আসলে আপনি যেখানে 3,500 টাকা বা 2,000 টাকা, 2,500 টাকা, 3,000 টাকার ভিতর খুব ভালো ভালো পেন্সিল পাইলে এটা কেন নিবেন, আসলে এটার সেন্সিটিভিটি খুবই ভালো। আর শুধু আসলে ওরা টাকা নেয় নাই, ওরা সার্ভিসও দিছে, এই যে ফাইন্ড মাই যে একটা ফিচার আছে, আর পাশাপাশি আপনি এই যে এখানে হচ্ছে তার ইউএসবি কেবল, এখান দিয়ে আপনি চার্জ দিবেন, এক চার্জে 15 থেকে 20 মিনিট লাগে ফুল চার্জ হতে। তারপর এটা আপনাকে নন স্টপ যদি টানা ইউজ করেন একদিন তো দিবেই, আর এমনি 3-4 দিন আপনি এটাকে ইউজ করতেই পারবেন। আর দ্বিতীয়ত এটার আমি নোটে দেখাছিলাম যে এটা দিয়ে আসলে খুব সুন্দর নোট করা যায়, যে হোপ ফর দা বেস্ট করতেছে, আপনারা এনজয় করছেন। আর যদি কোনো ব্যাপারে কোনো সমস্যা হয় আমাকে বলবেন, আর আমি ধীরে ধীরে আপডেট দিতেই থাকবো। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।